হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মটরের ডাল পেঁপে দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ডালটা একটা কড়াইয়ে ঢেলে দিয়েছি। সামান্য একটু গরম জল দিয়ে আমরা ডাল ভালো করে কাটা দিয়ে নিব, যাতে আস্ত আস্ত না থাকে। তো আমার কাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দিব গরম জল। গরম জল দিলে দেখা যায় ডালটা খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু জলের সাথে ডালটা আমরা নেড়ে দিব। তো বন্ধুরা, এরপর আমরা দিয়ে দিব হচ্ছে একটু লবণ। এবার দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। এবার হলুদ লবণ দিয়ে আর একটু ভালো করে আমরা ডালটা নেড়ে দিব। এবার আমরা দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তো বন্ধুরা, আমরা তো সব সময় মসুর ডাল, মুগ ডাল খেয়েই থাকি। মটরের ডাল কখনো খেয়েছেন কিনা জানি না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি দিয়ে দিলাম একটু পেঁপে। আপনারা চাইলে মূলো, লাউ যে কোনো সবজি দিয়েই এই ডাল রান্না করতে পারেন। আর সিম, ফুলকপি যে কোনো সবজি দিয়েই খাওয়া যায়। আজকে আমি পেঁপে দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, এবার আমরা দিয়ে দিব একটু আদা বাটা। এবার আমরা ডালটা একটা পাত্রে নামিয়ে রাখবো। আমি ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে দিয়ে দিব একটু সরিষার তেল। আমি ডালটা সরিষার তেলে রান্না করব। এবার আমরা ফোড়নে দিয়ে দিব একটু তেজপাতা, 2-3টা শুকনো মরিচ, সাথে দিয়ে দিব একটু জিরা, কালো জিরা আর মেথি। তো আমার ফোড়ন হয়ে গিয়েছে। এবার আমরা ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দিব। এবার আমরা খানিক সময়, অল্প একটু সময় আমরা 2-3 মিনিটের মতো ডালটা আর একটু জ্বালিয়ে নিব। তো বন্ধুরা, এই রান্নাটা খুবই অল্প সময়ে এবং খুব সহজে রান্না করা যায় এবং খেতেও অনেক টেস্ট। আপনারা অবশ্যই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্না কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।